কুষ্টিয়ায় ঈদ উল আজহাকে সামনে রেখে হাটগুলোতে কোরবানির পশুর আমদানি বাড়লেও এখনো বেচাকিনা পুরোপুরি জমে ওঠেনি। জেলার বড় হাটগুলোতে পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতা উপস্থিতি তুলনামূলকভাবে কম। দেশি গরু, মহিষ, ছাগলের সরবরাহ থাকলেও আশানুরূপ বিক্রি না হয় বিক্রেতারা দীর্ঘ সময় অপেক্ষা করেও পাচ্ছে না ক্রেতা। তবে পরবর্তী হাটগুলোতে বিক্রি বাড়তে পারে বলে আশা তাদের। এরই মধ্যে পশু হাটগুলোর সার্বিক ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকছে জেলা প্রশাসন। কুষ্টিয়া প্রতিনিধি শামীম হাসান খানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। কুষ্টিয়ার বিভিন্ন পশু হাটে কোরবানি উপলক্ষে জমে উঠেছে পশু বেচাকেনা। আকার ভেদে গরু বিক্রি হচ্ছে ৮০,০০০ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। তবে চাহিদা অনুযায়ী কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় পাশাপাশি ক্রেতা উপস্থিতি কম থাকার অভিযোগ খামারিদের। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসছে পশু কিনতে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। তবে দালাল দৌরাত্ম্য, পশু হাটে অতিরিক্ত হাসিল আদায়, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং নানা হয়রানির কারণে অনেকেই হাট বিমুখ হচ্ছেন। সারাদিন দাঁড়িয়ে থাকলেও অনেকেই শুধু দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে জানায় বিক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, দালালদের কারণে স্বাভাবিক দরদাম করা কঠিন হয়ে পড়েছে। এ সুযোগে বাড়তি দাম হাঁকাচ্ছে বিক্রেতারা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আব্দুল ওহাব। তো আমি বাড়ি এসে আমার বাড়ির বাচ্চা পালাইছি। এক বস্তা চালের দাম হচ্ছে ৩৫০০ টাকা। তো চাল খেয়ে এবং ওর যে খাবার খাওয়াই, ওর যে কাঙ্ক্ষিত মূল্য তার 12% আসতেছে না আমার কাছে। ইন্ডিয়ার গরু আনা যাবে না। ইন্ডিয়ার গরু বা ইন্ডিয়ার পেঁয়াজ কোনোটাই আনা যাবে না। আনলে আমাদের দেশের কৃষক ক্ষতি হবে। দেশের কৃষক ক্ষতি হলে তো দেশ চলবে না। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। পশু আছে 10টা আছে। কেমন বলতে দাম এখনো সেরকম একটা হয় না। ওই 250, মানে 2.5 লাখ বা 2,70,000-80 এরকম। এর উপর আছে, আবার এর নিচেও আছে কিছুটা। এদিকে হাটের অবকাঠামোগত দুর্বলতা এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে সর্বশান্ত হওয়ার নাজিরও দেখা যাচ্ছে নিয়মিত। পাশাপাশি পশুর স্বাস্থ্য পরীক্ষা, মেডিকেল টিমের ঘাটতি ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতির দাবি করছে ক্রেতা বিক্রেতারা। চট্টগ্রাম থেকে আমরা শুনেছি এখানকার সিকিউরিটি অবস্থা ভালো, কিন্তু যখন আমরা সকালে এসে ঢুকেছি কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারি কি আমাদেরকে ভিড়ের মধ্যে আটকায় রাখছে। আটকানোর পর আমরা সাডেনলি খেয়াল করলাম যে চাকু বা কোনো কিছু যদিও বা দেখিনি, পরে ব্যাগ কাটা গেছে। পরে চেক করে দেখলাম যে আমাদের ব্যাগের এই হাল। পরে আমাদের টাকার মধ্যেও চাকুর মানে দাগটা লাগছে। নিরাপত্তা ব্যবস্থার যদি চিন্তা করতে চান তাহলে একটু ভয়ঙ্কর, কারণ এই যে আমার ব্যাগের এই অবস্থা, কারণ এখানে একটা বিশাল সিন্ডিকেট বোঝা যাচ্ছে। কারণ আমরা যাদেরকে ব্যাগ দেখতেছে তারা চারিদিক থেকে ঘিরে ফেলতেছে। মানে আমার সাথে হয়তো লোকজন বেশি ছিল দেখে আমরা একজনের ঘাট ধরে ফেলছিলাম। তো সেই ক্ষেত্রে মানে একটু রিস্কি যাদের কাছে ব্যাগ দেখতেছে। আমি শুরুতে যখন সকাল দিকে আসছি তখন পুলিশের মানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল, বাট এখন আমি পুরো হাট ঘুরে কাউরে দেখি নাই। হাট ইজারাদার জানায়, ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সকল ধরনের সুযোগ সুবিধা দিতে প্রস্তুত রয়েছে হাট ইজারাদার। পশুর সরবরাহ ভালো হলেও বিক্রি কম। ঈদেও আগের হাটগুলোতে বেচা বিক্রি বাড়বে বলে জানায় তারা। তবে বাড়তি টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে তারা জানায়, টাকা চাওয়া হলেও কাউকে জোর করা হচ্ছে না। এখন ঈদ উপলক্ষে আমরা হালকা কিছু টাকা তাদের কাছে চাচ্ছি, দিলে দেবে, না দেবে সেটা তাদের ব্যাপার। ঈদ উপলক্ষে যেহেতু সবার একটা আশাকাঙ্ক্ষা থাকে, আমরাও হাটটা যে ইজারা নিয়েছি আমাদেরও তো নিজের ক্যাশ ক্যাপিটালটা ওঠার দরকার আছে। যেহেতু মানুষ ব্যবসাটা আশায় সুখাই করে, সেই ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা যাতে শান্তিভাবে এই হাটে চলাফেরা করতে পারে, তাদের যাতে কোনো পকেটমার বা কোনো চিন্তায় এ ধরনের কোনো ব্যক্তি যেন তাদেরকে হয়রানি না করতে পারে, এই জন্য আমাদের হাট মালিকের পক্ষ থেকে আমরা অনেক নিরাপত্তা, প্রশাসনিক নিরাপত্তাও আছে, তাছাড়া আমাদের ব্যক্তিগত নিরাপত্তাও আমরা দিছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যানজট, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জাল টাকা রোধ ও পরিবহন ব্যবস্থা সহ ভারত থেকে চোরাই পথে অবৈধভাবে আগমন রোধে জেলা প্রশাসনের নেতৃত্ব একাধিক দপ্তরের সমন্বয়ে টিম গঠন করা হয়েছে। এরা পশু হাট থেকে শুরু করে পরিবহন সহ সার্বিক পরিস্থিতি মনিটরিং করবে এই দল। না, সংখ্যাটা এখনো আমার কাছে এসে পৌঁছায় নাই। প্রথমে তো রেভিনিউ সাহেবের কাছে আসে, উনি রিপোর্ট করে আর কি। আমাকে গত বছরের মতো অ্যাজ ইউজুয়াল আমাদের রক্ষণাবেক্ষণ থাকবে, তবে আমি এবার স্পেশাল একটা টিম করে দিয়েছি আর কি, ডিসি জেনারেল সাহেবকে নিয়ে। আর এটাতে রোডস অ্যান্ড হাইওয়েজের এক্সেন মহোদয়, ওনার মেম্বার সেক্রেটারি থাকবে, একজন অ্যাডিশনাল এসপি থাকবে, আপনার লাইভ স্টকের যিনি ডিডি আছেন উনি থাকবেন, আমাদের এলজিডির ইঞ্জিনিয়ার থাকবেন। মূলত যে ওনারা যেটা দেখবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, ফেক নোট যাতে এটা রোধ করা যায়, ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবে। ঈদ উল আজহা উপলক্ষে 20টি পশুর হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে 17টি স্থায়ী ও 3টি অস্থায়ী হাট রয়েছে। প্রাণী সম্পদ বিভাগ জানায়, এবছর জেলায় প্রায় 2 লাখ কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে এবং 20টি মেডিকেল টিম মাঠে কাজ করছে।